কি? আরে কাঁদছিস কেন? এই আরে ভাই কি হয়েছে বল, কাঁদছিস কেন? তুমি তো আমাকে চেনো। হ্যাঁ চিনি, বল। আমার নিজের পড়াশোনা চালাতে হয়। বাড়িতে দেখো আমার বাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি, দেখো কত টাকার ওষুধ এখানে জানো? অনেক টাকার ওষুধ আছে। হ্যাঁ 7 থেকে 7.5 হাজার টাকার ওষুধ আছে। কি হয়েছে তো, কি হয়েছে, সমস্যা কি আমার হয়েছে? সাইকেল আমি নেক্সট মাসে আমি কলেজের ফিস দেবো। আমি নেক্সট মাসে আমার কলেজের ফিস আছে, বাবার ওষুধ আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। কি সমস্যাটা কি হয়েছে সেটা বল, বুঝতে পারছি না কি বলছিস। তোর সমস্যাটা তো বলবি, নালে বুঝবো কি করে কি প্রবলেম হয়েছে। আমি দেখো আমি 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 দেখো খুব কষ্ট করে কাজটা করি। এ দেখো সকালবেলায় দেখো আমার কাছে অর্ডার এসছে, দেখো খাবারের প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে। সকালবেলা অর্ডার এসছে একটা, অর্ডার করে আমাকে বলছে যে কোন একটা জন্য অ্যাড্রেস বললো, ওই জায়গার বউ রয়েছে, ওই বউটার কাছেই খাবারটা দিতে হবে, ওনার কাছে যাবে। কে বললো? কাস্টমার তোকে ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ কি বলছে? ফোন করে বলছে যে এটা আমার এই অ্যাড্রেসে আসবে না, আমার বউ ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমার বউ অফিসে যাবে, অফিসে ওনার বউয়ের কাছে খাবারটা নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি অ্যাজ ইউজুয়াল যাই, হ্যাঁ আমি কি ওই জায়গায় অপেক্ষা করি। তখন ওই লোকটা আবার ফোন করে, আবার ফোন করে বলছে কি 350 টাকা পাঠাও, থেকে 5,000 টাকা তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি বাকি টাকাটা আমাকে প্লিজ রিফান্ড করে দাও। আমি এবার কি আর বলবো। কি হয়েছে তারপরে? কি 5,000 টাকা মানে তোকে খাবারের টাকা পাঠাতে গিয়ে 5,000 টাকা পাঠিয়েছে, তাই তো? হ্যাঁ এবার তুই মেসেজ এসছে। এবার আমি এটা নিয়ে আমি বলি যে ঠিক আছে, তাহলে আপনার তাহলে কিউআর কোড বা কিছু একটা পাঠান, আমি সে নাম্বারে বাকি টাকাটা রিফান্ড করে দিচ্ছি। হ্যাঁ আমি এবার উনি কিউআর কোড পাঠিয়ে দেয়, আমি সে টাকাটা রিফান্ড করে দিই। রিফান্ড করে যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করি, আমার টাকা বড় রয়েছে 7 টাকা থেকে 8 টাকা। হ্যাঁ তো ছিল কত অ্যাকাউন্টে? আমার ছিল প্রায় 5,000 টাকা, 5,500 টাকার কাছাকাছি। মানে ও টাকা পাঠায়নি? টাকা আসলে আসেইনি আমার। আমি তো তাহলে আর মেসেজটা কিসের ছিল? আমি বুঝতেই পারছি না, এখানে পুরোপুরি ফেক মেসেজ। না হলে দেখো তুমি, দেখো, না হলে এখানে এইটা কি করে আসবে? আমার তো কোটাক ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টই নেই। আমার এটা প্রথমে তো ভাবা উচিত ছিল, আমি শুধু তুই চেক না করে টাকাটা পাঠিয়ে দিলি। দেখো আমি সব কিছু তেমন বুঝি না, আমি সবেমাত্র। তাই বলে তোকে 5,000 টাকা পাঠালো, ব্যালেন্স টাকা রেখে তুই ব্যালেন্স কত পাঠালি তাহলে তুই? আমি যত হয় 4,650 টাকা পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে, এরকম ধরনের স্ক্যাম কিন্তু আমাদের চারিদিকে এখন ছড়িয়ে গেছে। তোমরা কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যাও, বিশেষত যারা ক্যাব চালাও, ওলা, উবের, জোম্যাটো, সুইগি এরকম ধরনের, বা উবের, টোটো, যারা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছো, এক্ষুনি কিন্তু তোমরা সতর্ক হও। কারণ এরকম ধরনের স্ক্যাম কিন্তু শুরু হয়েছে না, বেশ ভালো করেই এরা চারিদিকে প্রভাব বিস্তার করে ফেলেছে। তোমার সাথেও যে কোনো সময় ঘটতে পারে, সুতরাং এক্ষুনি সাবধান হও। ভিডিওটাকে সবার ভালোর জন্য যত বেশি বেশি সম্ভব নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে, নিজের আপনজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে এরকম ধরনের ঘটনার শিকার আর কারণ না হয়। তাহলে তারা এখন থেকেই সতর্ক হয়ে যাবে, কারণ এরকম ধরনের স্ক্যাম সম্বন্ধে কিন্তু এখনো অনেকে অবগত নয়। আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।